নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে কলার মোচা দিয়ে ছোলার ডালের একটি নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে স্ক্রিনে যেরকম ভাবে দেখতে পাচ্ছেন ওভাবেই কলার মোচা ছাড়িয়ে নিতে হবে। আর মোচার মাঝখানে একটি সাদা যে শক্ত অংশ থাকে সেটি কিন্তু অবশ্যই বের করে নেবেন। এবার অন্য একটি পাত্রে কলার মোচার উপর থেকে নুন ছড়িয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে সেদ্ধ করে নিতে হবে। ছোলার ডালটি আমরা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি মিক্সির জারের মধ্যে ওই সেদ্ধ করা কলার মোচা, ছোলার ডাল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। আমরা কিন্তু সামান্য একটু জলও দিয়েছিলাম, এতে করে পেস্টটি খুব ভালোভাবে হবে। এবার ওই পেস্টের মধ্যে স্ক্রিনে দেওয়া উপকরণগুলো দিয়ে দিতে হবে আর হাতের মাধ্যমে খুব ভালোভাবে সবকিছু মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে তার মধ্যে ওই পেস্টটি থেকে ছোট ছোট বড়ার আকৃতিতে বানিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে বড়াগুলোকে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলু ভেজে নিতে হবে। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। এবার দিয়ে দিতে হবে জিরে আর ধনিয়া বাটা আর দিয়ে দিতে হবে টমেটো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে কাজু আর চারমগজ বাটা আর সাথে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভাজা আলু দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল। জল ভালোভাবে উঠলে বড়াগুলো একে একে দিয়ে দিতে হবে। বড়ার সাথে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিতে হবে।
এবার সবশেষে উপর থেকে টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি আর সুন্দর স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল কলার মোচা দিয়ে ছোলার ডালের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।